Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ গ্রামারের ক্লাসে আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা যে বিষয়টা শিখতে চলেছি সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সেস বলতে কি বোঝায়? কন্ডিশন অর্থাৎ শর্ত। যখন কোনো সেন্টেন্সের মধ্যে আমরা শর্ত দেখতে পাই, এটা হলে ওটা হতো, এটা হলে তেমন হতে পারত, এটা হলে ওরকম হবে, এই যে শর্ত কন্ডিশন বোঝায়, সেই সেন্টেন্সগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সেস বলে থাকি। যেমন যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। এখানে দেখো, যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো, শর্তটা হচ্ছে যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো তাহলে কি হবে, ভালো রেজাল্ট করবে। তাহলে আমরা একটা করে শর্ত বা কন্ডিশন দেখতে পাচ্ছি। যদি তুমি মন দিয়ে পড়াশোনা করতে তাহলে তুমি ভালো রেজাল্ট করতে। যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উড়তাম। এখানে দেখো কন্ডিশন, যদি আমি পাখি হতাম তাহলে পাখি হওয়াটা কন্ডিশন, তাহলে আকাশে উঠতে পারতাম। তুমি যদি তাড়াতাড়ি আসতে তাহলে ট্রেনটা ধরতে পারতে। কন্ডিশন কোনটা? তাড়াতাড়ি আসতে হতো, তাহলে ট্রেনটা ধরতে পারত। সে যদি সত্যি বলতো তাহলে তার শাস্তি হতো না। তারা যদি ভালো করে খেলতো তাহলে জিততে পারত। আমি যদি ইংরেজিটা ভালো করে শিখতাম তাহলে চাকরি পেতে সুবিধা হতো। কিংবা আজ যদি বৃষ্টি হতো তাহলে গরমটা একটু কমতো। এই প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটা করে কন্ডিশন বা শর্ত দেখতে পাচ্ছি, তাই এই সেন্টেন্সগুলোকে বলা হবে কন্ডিশনাল সেন্টেন্স। এবং কন্ডিশনাল সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে, সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো তৈরি করে থাকি। এবং এই সেন্টেন্সগুলোর বিভিন্ন টাইপ রয়েছে, 4 রকম প্রকারভেদ রয়েছে। আজকের ভিডিওতে কোন কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে লিখতে হয়, কখন কোন ধরনের সেন্টেন্স আমরা লিখব, তার টেন্স বা সিনট্যাক্স কি হবে সেন্টেন্সগুলোর, এই সমস্ত বিষয় ডিটেল আলোচনা করব আজকের লেসনে। আমি আশা করব তোমরা আজকের ভিডিওটা মন দিয়ে দেখবে, শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এর আগেও ইংলিশ গ্রামারের উপরে অনেক ভিডিও তৈরি করা হয়েছে, সেগুলো আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারবে। এবং যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাইছো, ইংরেজি শিখতে শুরু করেছো, তাদের জন্য এই ভিডিওগুলো ডেফিনেটলি প্রচণ্ডভাবেই হেল্প করবে ইংলিশ গ্রামার শেখার জন্য। প্রথমেই যে আমরা টাইপটা শিখবো আজকে সেটা হলো টাইপ 0। এটাকে বলা হয় টাইপ 0 কন্ডিশনাল সেন্টেন্স। কিরকম? যখন ধরো আমরা বলছি কোনো ফ্যাক্ট যেটা জেনারেলি ট্রু, আমরা যখন জেনারেলি কোনো ট্রু বা সত্যি কথা বা কোনো ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি যেটা ইউজুয়ালি ট্রু হয়ে থাকে, তখন আমরা টাইপ 0 কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করি। যেরকম, যদি এরকম হয় তাহলে সেরকম হবে, যদি এরকম হয় তাহলে সেরকম হবে। অর্থাৎ ধরো বলা হলো যে when you heat ice it melts, যখন তুমি বরফটা গরম করো তখন এটা গলে যায়। অর্থাৎ বরফকে গরম করলে বরফ সবসময় কিন্তু গলবে, বরফকে গরম করলে বরফ কখনোই জমে ঠান্ডা হবে না, বরফটা গলে জল হয়ে যাবে। বা যদি বলো ইফ ইউ হিট আইস, যদি তুমি আইসটাকে গরম করো ইট মেল্টস, এটা কিন্তু গলে যায়। কিংবা ইফ ইউ ইট টু মাচ, যদি তুমি অনেকটা বেশি পরিমাণে খাও ইউ গেট ফ্যাট, তাহলে তুমি মোটা হবে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু জেনারেলি ট্রু, সত্যি কথা। এবং এই কথাগুলো যখন আমরা বলবো তখন আমরা টাইপ 0 কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করব। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন টেন্স ব্যবহার করব। দেখো, আমরা যে ক্লজটা তৈরি করছি যে when you heat ice, if you heat ice, if you eat too much, এই যে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজগুলো লিখছি, এই ক্লজটার ক্ষেত্রে দেখো ইফ কিংবা when বসালে তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্স বসানো হয়েছে। ইফ ইউ হিট, ইউ হিট, ইউ ইট, ঠিক আছে। ইফ ইট রেইনস, দেখতে পাচ্ছ আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স বসিয়েছি। তাহলে ইফ বা when এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে। এরপরে যে মেইন ক্লজটা আছে দ্য গ্রাস গেটস ওয়েট কিংবা ইউ গেট ফ্যাট, ইট মেলস, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে। তাহলে টাইপ 0 কন্ডিশনাল সেন্টেন্স যেখানে সাধারণত সত্যি কথাগুলো বা ট্রু ফ্যাক্ট সেখানে বলা হয়, সেক্ষেত্রে আমরা ইফ বা when ইউজ করতে পারি। তারপর সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, আমরা যে সাব ক্লজটা লিখবো ইফ এর সাথে, এবং আমরা যে মেইন ক্লজটা লিখবো সেটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে।
ইফ ইট রেইনস, এ দেখো ইট রেইনস, ইট এর পরে ভার্বের সাথে এস বাই এস বসানো হচ্ছে, ইট রেইনস। যদি বৃষ্টি হয় দ্য গ্রাস গেটস ওয়েট, তাহলে ঘাস কি হয়, ভিজে যায়। অবশ্যই বৃষ্টি পড়লে ঘাস ভিজে যাবে। এখানে দেখো দ্য গ্রাস, এটার পরে কিন্তু আমরা প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাচ্ছি, প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ইফ বা ওয়েন এর সাথে আমরা যে ক্লজটা লিখবো সাব ক্লজ, সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো, আবার যে মেইন ক্লজটা লিখবো সেটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো। ইফ ইউ টাচ অফ ফায়ার, যদি তুমি আগুন টাচ করবে, আগুনকে ছোঁবে, স্পর্শ করবে, ইউ গেট বার্নড, তুমি পুড়ে যাবে। ডেফিনেটলি আগুনকে স্পর্শ করলে আগুন তো পুড়িয়ে ফেলবে সেই জিনিসটাকে। সো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যি কথা, ট্রু ফ্যাক্ট, সেগুলোকে বলা হচ্ছে। এবং তখন আমরা টাইপ 0 কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করব, সেক্ষেত্রে পুরোটাই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। ইফ ইউ ডোন্ট ওয়াটার দি প্ল্যান্টস দে ডাই, যদি তুমি গাছে জল দেবে না, দে ডাই, তারা মারা যাবে। এই যে ইফ ইউ ডোন্ট ওয়াটার, এই দেখো ডোন্ট ওয়াটার, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইফ এর সাথে আমরা যে সাব ক্লজ তৈরি করছি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি। আবার যে মেইন ক্লজ দে ডাই, এখানে ডাইটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। ইফ ইউ ফ্রিজ দ্য ওয়াটার ইট টার্নস ইনটু আইস, যদি তুমি জলটাকে জমিয়ে দাও, ইফ ইউ ফ্রিজ দ্য ওয়াটার, জলটাকে জমিয়ে দাও, ইট টার্নস ইনটু আইস, এটা বরফে পরিণত হবে। অবশ্যই জলকে জমালে জল বরফে পরিণত হয়, এটা কিন্তু সত্যি একটা ফ্যাক্ট। এবং এই ক্ষেত্রে দেখো আমরা ইফ দিয়ে সেন্টেন্সটা লিখলাম সাব ক্লজ, তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্স লিখলাম, তারপরে যে মেইন ক্লজ সেটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হলো। তাহলে টাইপ 0 যে কন্ডিশনাল সেন্টেন্স, আই হোপ এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী টাইপ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1। এটা কি রকম, একটা রিয়েল এবং পসিবল কন্ডিশন এবং ইটস প্রবাবল রেজাল্ট, অর্থাৎ এটা সম্ভাব্য, মানে যদি এটা হয় বা এটা করো তাহলে এটা হবে বা হতে পারে, সম্ভাবনা রয়েছে কিন্তু। অর্থাৎ এক্ষেত্রেও একটা পসিবল আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি এবং যে রেজাল্টটা পাবো সেটাও কিন্তু সম্ভাবনা বা প্রবাবল রেজাল্ট পাবো। যেরকম ইফ আই হ্যাভ ইনাফ মানি, যদি আমার অনেক টাকা থাকে, আই উইল বাই আ কার, আমি একটা গাড়ি কিনবো। ডেফিনেটলি আমার অনেক টাকা থাকতেই পারে, বলছে যদি এটা হয় বা এটা করি, যদি আমার অনেক টাকা থাকে তবে এটা হবে বা হতে পারে, আই উইল বাই আ কার, আমি একটা গাড়ি কিনবো। আবার ধরো বললাম ইফ আই গো টু মার্কেট, যদি আমি মার্কেটে যাই, আই উইল বাই হোয়াট ইউ ওয়ান্ট, আমি সেটাই কিনবো যেটা তুমি চাও। অর্থাৎ আমি যদি মার্কেটে যাই, তুমি যেটা চাও আমি সেটা কিনে নিয়ে আসবো। ইফ হি কলস ইউ, যদি সে তোমাকে ফোন করে বা কল করে, ইউ শুড গো, তোমার অবশ্যই যাওয়া উচিত। এখানে ইফ হি কলস ইউ আমরা কিন্তু মোডাল বসাচ্ছি, ইউ শুড গো। ঠিক আছে, আমরা সিম্পল ফিউচার টেন্সও বসাতে পারি, আমরা মোডাল ভার্বও বসাতে পারি, ভার্বের পরে প্রেজেন্ট ফর্মও বসাতে পারি। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ইউ উইল গেট ওয়েট, তুমি তাহলে ভিজে যাবে। দেখো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স, ইউ উইল গেট ওয়েট, তুমি বৃষ্টিতে ভিজে যাবে, সিম্পল ফিউচার টেন্স। তাহলে যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 দেখছি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে ইফ এর পরে আমরা যে সাব ক্লজটা লিখছি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কিন্তু মেইন ক্লজটা সিম্পল ফিউচার টেন্স হবে, কিংবা আমরা মোডাল ভার্বও বসাতে পারি। পরবর্তী এক্সাম্পল, ইউ উইল মিস দ্য বাস ইফ ইউ ডোন্ট হারি, ইউ উইল মিস দ্য বাস ইফ ইউ ডোন্ট হারি। দেখো ইফ দিয়ে আমরা যে ক্লজটা বসালাম, ইফ ইউ ডোন্ট হারি, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে। তারপরে যে মেইন ক্লজটা করলাম, ইউ উইল মিস দ্য বাস, তুমি বাসটা মিস করবে, এটা কিন্তু সিম্পল ফিউচার টেন্স রয়েছে। এখন দেখো এই যে আমি ইফ দিয়ে যে ক্লজটা বসাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সে, এই ক্লজটা কিন্তু সেন্টেন্সের প্রথমেও শুরু হতে পারে, আবার পরেও বসতে পারে, এটা কিন্তু কোনো ফিক্সড পজিশন নেই। ওকে, I will go with you tomorrow if I am not busy। এখন if দিয়ে দেখো, ইফটা দিয়ে আমরা যে সাব ক্লজ তৈরি করছি সেটা ইফ আই এম নট বিজি, সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং তারপরে যে মেইন ক্লজটা হচ্ছে আই উইল গো উইথ ইউ টুমরো, এটা কিন্তু ফিউচার টেন্সে বসানো হচ্ছে। সো আই উইল গো উইথ ইউ টুমরো, তোমার সাথে আমি আগামীকাল যাব, ইফ আই এম নট বিজি, যদি আমি বিজি না থাকি। ইফ ইউ ড্রপ দি গ্লাস ইট উইল ব্রেক, যদি তুমি গ্লাসটা ড্রপ করো, গ্লাসটা ফেলে দাও, ইট উইল ব্রেক, এটা ভেঙে যাবে। এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আর তারপরে মেইন ক্লজে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করছি।
ইফ ইউ ডোন্ট কাম টু দি পার্টি, যদি তুমি পার্টিতে না আসো, আই মাইট নট টক টু ইউ, আমি তোমার সাথে কথা নাও বলতে পারি। দেখো, ইফ ইউ ডোন্ট কাম টু দি পার্টি, তুমি যদি পার্টিতে না আসো, আই মাইট নট টক টু ইউ, আই মে ফিনিশ দ্য ওয়ার্ক ইফ আই হ্যাভ টাইম। আই মে ফিনিশ দ্য ওয়ার্ক ইফ আই হ্যাভ টাইম, আমি কাজটা শেষ করতে পারি ইফ আই হ্যাভ টাইম। ইফ দিয়ে দেখো, ইফ আই হ্যাভ টাইম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বসিয়েছি, তারপরে আই মে ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করতে পারি। মেটা কিন্তু এখানে মোডাল ভার্ব, এখানে সিম্পল ফিউচার টেন্স লেখা হয়েছে এবং তারপরে কিন্তু মোডাল ভার্বও আমরা বসাতে পারি। ঠিক আছে, এখানে সিম্পল ফিউচার টেন্সও হবে, আবার মোডাল ভার্বও তোমরা কিন্তু বসাতে পারবো, উইল, মে, মাইট, কুড, এগুলো আমরা বসাতে পারি। ঠিক আছে, সো ইফের পরে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাচ্ছি, তারপর যে মেইন ক্লজটা সেটা কিন্তু সিম্পল ফিউচার টেন্স কিংবা মোডাল ভার্ব দিয়ে আমরা লিখছি, যেমন উইল, মে, মাইট, কুড, শুড, এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হচ্ছে। অর্থাৎ যদি এটা হয় তাহলে এটা হবে বা হতে পারে, প্রবাবল, সেক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 আমরা বলবো। পরবর্তী টাইপ কন্ডিশনাল সেন্টেন্সেস টাইপ 2। টাইপ 2 তে কি রকম, যদি এটা হতো তাহলে ওটা হতো, অর্থাৎ আমরা কল্পনা করছি, আমরা হাইপোথেটিক্যালি কথাটা বলছি, হাইপোথেটিক্যাল কন্ডিশন, অর্থাৎ কাল্পনিক একটা অবস্থা, কিন্তু নট ইম্পসিবল এরকম কিন্তু নয়, মানে এটা যে সম্ভব নয় তা কিন্তু নয়। আমি কল্পনা করছি একটা সিচুয়েশন, কিন্তু সেটা বাস্তবে সম্ভব হতেও পারে, হবে না তা নয়, বাস্তবে সেটা সম্ভব হতেও পারে, কিন্তু এই মুহূর্তে আমি যে কথাটা বলছি এটা কিন্তু কাল্পনিক, এটা কিন্তু সত্যি নয়, কিন্তু বাস্তবে যে সেটা সত্যি হবে না তেমনটা কিন্তু নয়। ধরো যদি বলি, ইফ ইউ রিয়েলি লাভড মি ইউ উড বাই আ ডায়মন্ড রিং। ইফ ইউ রিয়েলি লাভড মি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, ইউ উড বাই মি আ ডায়মন্ড রিং, তুমি আমাকে একটা ডায়মন্ডের রিং কিনে দিতে। এই যে ইফ ইউ রিয়েলি লাভ মি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, আমি কল্পনা করছি তুমি আমাকে ভালোবাসো, আমি কল্পনা করছি তুমি আমাকে ভালোবাসো এবং সেটা কল্পনা করে বলছি, তাহলে তুমি আমাকে একটা ডায়মন্ডের রিং কিনে দিতে। এখন কেউ যে আমাকে কোনোদিন ভালোবাসবে না ভবিষ্যতে তেমন তো কোনো গ্যারান্টি নেই, সে আমাকে ভবিষ্যতে ভালোবাসতেই পারে, কিন্তু এই মুহূর্তে যখন আমি কথাটা বলছি সেটা কিন্তু কাল্পনিক, হাইপোথেটিক্যাল। এই ক্ষেত্রে আমরা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 বলবো, যদি এটা হতো তাহলে ওটা হতো। ইফ আই ওয়্যার টলার আই উড বাই দিস ড্রেস, যদি আমি লম্বা হতাম তাহলে আমি এই ড্রেসটা কিনতাম। ইফ আই ওয়্যার টলার, যদি আমি লম্বা হতাম, অবশ্যই আমি পরে লম্বা হতেই পারি কোনো না কোনো ভাবে, আমি কি করতাম, তাহলে ড্রেসটা কিনতাম, আই উড বাই দিস ড্রেস। ইফ আই ওয়্যার অ্যান অ্যাডাল্ট, যদি আমি অ্যাডাল্ট হতাম, প্রাপ্তবয়স্ক হতাম এই মুহূর্তে, আই উড ট্রাভেল অ্যালোন, আমি একা একা ঘুরতে যেতাম। অবশ্যই আমি আজকে অ্যাডাল্ট নই, পরবর্তীকালে ফিউচারে ডেফিনেটলি আমি অ্যাডাল্ট হতেই পারি, কিন্তু যখন কথাটা বলছি তখন তো এটা কাল্পনিক, আমি এখন অ্যাডাল্ট নই, আমি ভাবছি যদি আমি অ্যাডাল্ট হতাম, আমি কল্পনা করছি আমি অ্যাডাল্ট, তাহলে আমি একা একা ঘুরতে যেতাম। এবার এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমরা ফলো করো। প্রথমে আমি ইফ বসাচ্ছি, তারপর দেখো আই ওয়্যার অ্যান অ্যাডাল্ট, ইউ রিয়েলি লাভড মি, আমি কি করছি এখানে সিম্পল পাস্ট টেন্স বসাচ্ছি, আমি এখানে সিম্পল পাস্ট টেন্স বসাচ্ছি, তাহলে ইফের পরে সিম্পল পাস্ট টেন্স বসানো হচ্ছে, অর্থাৎ সাব ক্লজটা সিম্পল পাস্ট টেন্সে হচ্ছে। আর মেইন ক্লজে দেখো আই উড বাই, মেইন ক্লজে উড বসাচ্ছি এবং কুড বসাচ্ছি, তারপরে মেইন ক্লজটা হচ্ছে, সো উড এবং কুড বসাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 তে আমি ইফের সাথে পাস্ট টেন্স বসাচ্ছি আর মেইন ক্লজের সাথে উড কিংবা কুড বসানো হচ্ছে। If I understood what the teacher said, I could tell you. আমি যদি বুঝতে পারতাম টিচার কি বলেছিল, I could tell you, আমি তোমাকে বলতে পারতাম। এই যে I understood what the teacher said, এগুলো কিন্তু আমরা past tense এ বলছি। If I were you, I would go home now. If I were you, এখানে দেখো I were you, অর্থাৎ যদি আমি তুমি হতাম, I would go home now, আমি বাড়ি যেতাম। এটা কিন্তু কন্ডিশন, কাল্পনিক, মানে আমি কখনোই তুমি হব না, কিন্তু যদি হতাম। ঠিক আছে, সো I were you, if I were you, I would go home now. If I won a lottery, I could buy a big house. If I won a lottery, যদি আমি লটারি জিততাম, I could,
বাই আ বিগ হাউস, আমি একটা বড় বাড়ি কিনতে পারতাম। আমি আজকে লটারি জিতিনি, আজকে এটা আমার কাছে কল্পনা, কাল্পনিক একটা সিচুয়েশন, কিন্তু ইন ফিউচার কে বলতে পারে আমি লটারি জিতবো না? অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেটা এই মুহূর্তে কাল্পনিক বা হাইপোথেটিক্যাল, কিন্তু সেটা অসম্ভব তেমন কিন্তু নয়, সম্ভব হতেও পারে। We could go to the cinema if you gave us the tickets. যদি তুমি আমাদেরকে টিকিটটা দিতে তাহলে আমরা সিনেমাতে যেতে পারতাম। এই যে if you gave us the tickets, এই যে gave এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে বলছি। If you studied hard, you would pass the exam. ভীষণ গুরুত্বপূর্ণ এবং সমস্ত ক্ষেত্রেই সবাই এই একই কথা বলে। ইফ ইউ স্টাডিড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ভালো করে পড়াশোনা করতে, ইউ উড পাস দি এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে। দেখো ইফ ইউ স্টাডিড হার্ড অর্থাৎ এখানে কিন্তু আমি সিম্পল পাস্ট টেন্স বসাচ্ছি এবং তারপরে উড দিয়ে মেইন ক্লজটা লিখছি। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 তে আমরা যেটা দেখলাম, যদি এটা হতো তাহলে ওটা হতো, অর্থাৎ হাইপোথেটিক্যাল একটা কন্ডিশন, এবং সেক্ষেত্রে ইফ এর সাথে আমরা পাস্ট টেন্স ইউজ করব, মেইন ক্লজে উড কিংবা কুড ব্যবহার করব। এবং লাস্ট টাইপে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে টাইপ 3। এক্ষেত্রেও কিন্তু আমরা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন বোঝাচ্ছি, কিন্তু সেটা একদমই পসিবল নয়, অর্থাৎ সেটা পাস্টে ঘটে গেছে কোনো ঘটনা, সেক্ষেত্রে আমি এই কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 ইউজ করব। যেমন যদি এটা হতো তাহলে এটা হতে পারত, যদি এটা হতো তাহলে এটা হতে পারত, অর্থাৎ আমি রিগ্রেট করছি, ক্রিটিসিজম করছি, মানে পাস্টে কোনো ঘটনা হয়েছে বা কোনো কাজ করা হয়েছে, তখন যদি এটা হতো, করতাম, তাহলে এটা হতো, অর্থাৎ এটা কিন্তু নতুন করে করার কোনো চান্স নেই, এটা একটা কাল্পনিক সিচুয়েশন এবং এটা পসিবল নয়। টাইপ 2 তে আমরা যেটা দেখলাম কন্ডিশনাল সেন্টেন্স, যেটা হাইপোথেটিক্যাল, কাল্পনিক, কিন্তু সেটা ঘটা সম্ভব। বাট কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তে আমরা দেখছি সেটা কাল্পনিক এবং সেটা ঘটা সম্ভব নয়। ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল হি উড হ্যাভ পাসড দি এক্সাম, যদি সে ভালো করে পড়াশোনা করত তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারত। এখন কিন্তু তার আর ভালো করে পড়ার কোনো সুযোগ নেই, সুযোগটা পেরিয়ে গেছে, এটা কিন্তু রিগ্রেট করা হচ্ছে, অনুশোচনা করা হচ্ছে। ইফ ইউ হ্যাড আস্কড হার শি উড হ্যাভ হেল্পড ইউ, যদি তুমি তাকে এটা জিজ্ঞাসা করতে, বলতে, সাহায্য চাইতে, শি উড হ্যাভ হেল্পড ইউ, সে তোমাকে হয়তো সাহায্য করতে পারত। এখন কিন্তু আর সাহায্য করার কোনো স্কোপ নেই, কারণ সময়টা পেরিয়ে গেছে। ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দি ডিলে আই কুড হ্যাভ চেঞ্জড মাই প্ল্যান। ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দি ডিলে, যদি আমি দেরি হবে এই ব্যাপারটা জানতাম, আই কুড হ্যাভ চেঞ্জড মাই প্ল্যান, আমি তাহলে আমার প্ল্যানটা চেঞ্জ করতে পারতাম। এখন কিন্তু প্ল্যানটা চেঞ্জ করার আর কোনো সুযোগ নেই, কারণ এটা পাস্ট টেন্সে ঘটে গেছে এবং এই সুযোগটা এখন আর পাওয়া যাবে না। সো হাইপোথেটিক্যাল কন্ডিশন, যদি এটা হতো তাহলে এটা হতে পারত, কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে এই সেন্টেন্সগুলো দেখো আমি কিভাবে লিখেছি, প্রথমে ইফ বসিয়েছি, তারপরে হ্যাড স্টাডিড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বসিয়েছি, এবং তারপরে যে মেইন ভার্বটা উড হ্যাভ, ঠিক আছে, কুড হ্যাভ বসিয়েছি, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে। উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম বসবে, কুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম বসবে, মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম বসবে। অর্থাৎ তুমি ইফ বসাবে সাব ক্লজে, তারপর পাস্ট পারফেক্ট টেন্স বসাবে, ভার্বের পরে হ্যাড বসানো হবে, ভার্বের থার্ড ফর্ম বসানো হবে, এবং মেইন ক্লজের ক্ষেত্রে উড হ্যাভ, কুড হ্যাভ এইগুলো কিন্তু বসাবে, মাইট হ্যাভ বসাবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসানো হবে। এটাই কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3। ইফ ইউ হ্যাডন্ট লাইড, যদি তুমি মিথ্যে কথা না বলতে, ইউ উডন্ট হ্যাভ এন্ডেড আপ ইন প্রিজন, তুমি তাহলে জেলখানায় পৌঁছতে না বা জেলখানায় তোমার পরিণতি হতো না। ইউ উডন্ট হ্যাভ এন্ডেড আপ ইন প্রিজন, তুমি তাহলে জেলখানায় তোমাকে ধরে আনা হতো না। এখন জেলখানায় ধরে আনা হয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কিন্তু যদি এরকমটা করতে, যদি তুমি মিথ্যেটা না বলতে, তাহলে তুমি জেলখানায় আসতে না। সো ইউ উডন্ট হ্যাভ এন্ডেড আপ ইন প্রিজন। ইফ ইউ হ্যাড গট আপ আর্লিয়ার, যদি তুমি আরো সকালে ঘুম থেকে উঠতে, ইউ উড হ্যাভ কট দি আর্লিয়ার ট্রেন, তুমি তাহলে আগের ট্রেনটা ধরতে পারতে। ইফ ইউ হ্যাড গট আপ, এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপরে যে মেইন ক্লজটা ইউ উড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম কট বসানো হয়েছে।
If I had not been ill, I would have gone there. If I had not been ill, যদি আমি অসুস্থ না হতাম, এখানে had এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বি ভার্বের থার্ড ফর্ম বিন বসানো হয়েছে। I would have gone, এখানে would have বসানো হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম go, went, gone বসানো হয়েছে। If I had had money then I would have helped him. If I had had money then, যদি তখন আমার কাছে টাকা থাকতো, I would have helped him, আমি তাকে সাহায্য করতাম। এই কন্ডিশনাল সেন্টেন্সে টাইপ 3 তে আমি এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসাচ্ছি, অর্থাৎ হ্যাড বসানোর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে দেখো হ্যাজ ভার্বের থার্ড ফর্ম হ্যাড বসানো হয়েছে। সো ইফ আই হ্যাড হ্যাড মানি, এখানে প্রথম হ্যাডটা কিন্তু পাস্ট পারফেক্টের হ্যাড এবং পরে হ্যাডটা হচ্ছে হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, যদি আমার কাছে থাকতো, যদি আমার ছিল এত টাকা। সো হ্যাজ ভার্বের থার্ড ফর্ম হ্যাড বসানো হয়েছে, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। সো ইফ আই হ্যাড হ্যাড মানি দেন, যদি তখন আমার টাকা থাকতো, আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম। মেইন ক্লজে উড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে। সো আজকের ক্লাসে আমরা যে 4 টাইপস কন্ডিশনাল সেন্টেন্সেস শিখলাম সেগুলো একবার আমরা রিভাইজ করে নিই। প্রথমে আমরা শিখলাম 0 টাইপ কন্ডিশনাল সেন্টেন্সেস, যেখানে জেনারেলি যে সত্যি ঘটনাগুলো থাকে, সত্যি ফ্যাক্টস, সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে এবং তার ফর্মটা হচ্ছে ইফ কিংবা ওয়েন দিয়ে শুরু হবে, তারপর সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে এবং মেইন ক্লজটাও প্রেজেন্ট টেন্সে থাকবে। ইফ ইট রেইনস দ্য রোডস গেট ওয়েট, যদি বৃষ্টি হয় তাহলে রাস্তাগুলো ভিজে যায়। ইফ ইট রেইনস দ্য রোডস গেট ওয়েট। নেক্সট টাইপ ছিল কন্ডিশনাল সেন্টেন্সেস টাইপ 1, যেখানে রিয়েল অ্যান্ড পসিবল কন্ডিশন বোঝানো হচ্ছে এবং ইটস প্রবাবল রেজাল্ট বোঝানো হচ্ছে। প্রবাবল রেজাল্ট অর্থাৎ সম্ভাব্য রেজাল্ট। ইফ ইউ আস্ক ফর হেল্প আই উইল হেল্প ইউ, এখানে আমি ইফ দিয়ে শুরু করব, তারপর সিম্পল প্রেজেন্ট টেন্স ইফ ইউ আস্ক ফর হেল্প এবং তারপরে উইল, মে, মাইট, কুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হবে মেইন ক্লজে। সো আই উইল হেল্প ইউ, ইফ ইউ আস্ক ফর হেল্প I will help you, যদি তুমি সাহায্য চাইবে আমি তোমাকে সাহায্য করব। If you ask for help I will help you. নেক্সট টাইপ ছিল কন্ডিশনাল সেন্টেন্সেস টাইপ 2, যেখানে হাইপোথেটিক্যাল কন্ডিশন অর্থাৎ কাল্পনিক একটা অবস্থার কথা বলা হয়, কিন্তু সেটা যে বাস্তবে অবাস্তব বা কখনো সম্ভব নয় তেমনটা কিন্তু নয়। If he went to market he would buy ice cream, যদি সে মার্কেটে যেত তাহলে সে আইসক্রিম কিনতো। ইফ তারপরে পাস্ট বসবে, সিম্পল পাস্ট টেন্স, হি ওয়েন্ট টু মার্কেট সিম্পল পাস্ট টেন্স বসানো হয়েছে এবং তারপরে মেইন ক্লজে would কিংবা could বসানো হবে, হি would buy আইসক্রিম। এবং লাস্ট টাইপ ছিল কন্ডিশনাল সেন্টেন্সেস টাইপ 3, যেখানে হাইপোথেটিক্যাল কন্ডিশন অর্থাৎ কাল্পনিক কন্ডিশন বোঝানো হচ্ছে এবং যেটা কখনোই সম্ভব নয়, নট পসিবল। সেখানে সেন্টেন্সটা আমরা ইফ বসাতাম এবং তারপর পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হতো এবং মেইন ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম বসানো হবে। যেমন ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল হি উড হ্যাভ বিকাম আ ডক্টর, যদি সে ভালো করে পড়াশোনা করত তাহলে সে ডক্টর হতে পারত। এখন যেহেতু ভালো করে পড়াশোনা করেনি এবং সেই সময়টা চলে গেছে, সে কিন্তু এখন আর ডক্টর হতে পারবে না। সো যদি সে পড়াশোনা করত তাহলে ডক্টর হতো। এই যে কাল্পনিক সিচুয়েশনটা এবং সেটা অবশ্যই বাস্তবে সম্ভব নয় এই মুহূর্তে। সো ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল, এখানে সাবজেক্টের পরে হ্যাড বসানো হয়েছে, তারপর স্টাডিড ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর যে মেইন ক্লজ হি, সেখান থেকে হি উড হ্যাভ এবং তারপর বিকাম, বিকাম ভার্বের থার্ড ফর্ম বিকাম, বিকেম, বিকাম এবং তারপরে যা ছিল সেটা বসানো হলো। সো হি উড হ্যাভ বিকাম আ ডক্টর। এই রকম 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমরা পেয়ে থাকি এবং এটাই কিন্তু বিভিন্ন সময় পরীক্ষাতে কখনো এরর কারেকশনে, কখনো সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, কখনো ফিল ইন দি ব্ল্যাঙ্কসে এরকমভাবে প্রশ্ন আসে। তাই এই ক্লাসটা তোমরা মন দিয়ে করো। আমি আশা করব তোমরা ভিডিওটা যতগুলো আমরা টাইপের সেন্টেন্স দেখিয়েছি সেগুলো তোমরা বুঝতে পারছো। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞাসা করবে, কমেন্টে তোমাদের ডাউটটা আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, যেখানে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে আমরা একটা এক্সারসাইজ ক্লাস নিয়ে আসব। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে এবং আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করবে।
পরবর্তী তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।